ভারতের ডাক্তাররা 50% অশিক্ষিত। মানে কি বলবো, ভারতের যে যতগুলো ডাক্তার আছে 100%-এর মধ্যে 50%ই অশিক্ষিত। এটা বলছে কে? বাংলাদেশ, মানে বাংলাদেশের পিনাকি, যে কিনা নিজে একটা ভুয়ো ডাক্তার, নিজে বাংলাদেশের 200 জন শিশুকে হত্যা করে দেশ ছেড়ে পালিয়েছে। সেই মালটা বলছে কিনা যে ভারতবর্ষের ভাই 50% ডাক্তার অশিক্ষিত। ছি, মানে ধরে কেলানো প্রয়োজন এই মালটাকে। সত্যি কথা বলছি, বাংলাদেশের মানুষ তো ছেড়ে দিয়েছে ভাই। বাংলাদেশের মানুষ, তোদের একটা কথা বলবো আমি, যে তোদের যে পেছন মেরে যায় সেই তোদের কাছে ভালো। পাকিস্তান পেছন মেরে গিয়েছিল, তোদের কাছে ভালো। পিনাকি পেছন মেরে 200টা বাচ্চাকে মেরে ফেললো, 200টা শিশুকে মেরে ফেললো, সে তোদের কাছে ভালো হয়ে গেল। পিনাকির মতন একটা শয়তান মানুষ, সে এখন বাংলাদেশের কাছে নায়ক। কেন? সে ডক্টর মোহাম্মদ ইউনূসের গুণগান গায় আর হাসিনার বদনাম করে। সেই কারণে পিনাকি এখন বাংলাদেশের কাছে আল্লাহ, বাংলাদেশের মানুষের কাছে। কেননা ভাই, পিনাকি যদি 200 জন মানুষকে মেরেও থাকে, 200 জন বাচ্চাকে মেরেও থাকে, তবুও কোনো অসুবিধা নেই। সে সাপোর্ট করে জামাতকে, সে সাপোর্ট করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে, আর গালাগালি দেয় হাসিনাকে। সেই কারণে পিনাকি ভাই বাংলাদেশের মানুষের কাছে আল্লাহ, ক্লিয়ার কথা। কিন্তু আমার কাছে কেলান খাওয়ার লোক। আমরা ভারতীয়রা যদি এই মালটাকে কোনোদিনও ভারতবর্ষে দেখতে পাই কিংবা হাতে পাই, কেলিয়ে কলাবাগানে পাঠিয়ে দেবো, ইন দ্য ভোগ আম্মা, মায়ের ভোগে পাঠিয়ে দেবো। বুঝতে পেরেছিস বাংলাদেশ? এই যে ফালতু কথাগুলো বলছিস, কেন আসিস তোরা ভারতবর্ষের ডাক্তার দেখাতে? কেন আসিস আমাকে বোঝা। ভারতবর্ষের ডাক্তাররা তো চিকিৎসা করতে পারে না, তারা তো 50% অশিক্ষিত, তারা তো চিকিৎসা করতে পারে না। তবে ভারতবর্ষে কেন আসিস? কী কারণে আসিস আমাকে বল, শুনি আমি একটু। তোরা পাকিস্তানে জানা, পাকিস্তানে 100% ডাক্তার শিক্ষিত, 100% ভাই। পাকিস্তানে দুর্দান্ত ট্রিটমেন্ট দেয়। তোদের বাবা পাকিস্তানে, মানে বাংলাদেশের বাবা পাকিস্তানে দুর্দান্ত ট্রিটমেন্ট দেয়। 100% ডাক্তার শিক্ষিত। যা ওইখানে যা, আর এই পিনাকিকেও সাথে করে নিয়ে যাবি। এই পিনাকি যে মালটা আছে না, এই মালটাকে সাথে করে পাকিস্তানে নিয়ে যাবি, যে চল গিয়ে তুই ডাক্তারি শিখবি। এই পিনাকিকে পাকিস্তান থেকে ডাক্তারি শিখিয়ে তারপর বাংলাদেশে নিয়ে আয়। নইলে আবার যদি বাংলাদেশে আসে, ডক্টর মোহাম্মদ ইউনূস যদি আবারও এই মালটাকে বাংলাদেশে নিয়ে আসে, বাংলাদেশের কয়েক কোটি মানুষই একাই মেরে ফেলবে, ডাক্তারি করে, চিকিৎসা করে একাই মেরে ফেলবে কয়েক কোটি মানুষ। ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাই হাতিয়ারের প্রয়োজন নেই, ডাক্তারের প্রয়োজন। একটা ইঞ্জেকশন দেবে, বাংলাদেশের মানুষ শেষ। একটা ইঞ্জেকশনে বাংলাদেশের মানুষ শেষ। বুঝতে পেরেছিস? আর ভারতবর্ষের দুর্নাম করে তোরা যে কী পাস, আমি এই জিনিসটা বুঝলাম না। আমি আগেই বলেছি, বাংলাদেশের মানুষ, আগেই বলেছিলাম, বারবার বলবো, বাংলাদেশের মানুষ 100%-এ 50% অশিক্ষিত। পরিষ্কার কথা শুনে রাখ, 50% অশিক্ষিত। সেই কারণেই এসব ফালতু কথা, ফালতু নিউজ ছড়াস তোরা। ফালতু কথা আর ফালতু নিউজ তোরাই ছড়াতে পারিস। অজুহাত দেশ, খবর দেখিস না, খবর শুনিস না, খবর তৈরি করিস নিজের মনের থেকে। আর তোরা খবর তৈরি করিস গাঁজা খেয়ে। গাঁজা টানিস না, গাঁজা খাস তোরা। গাঁজা খেয়ে খবর তৈরি করিস। বুঝতে পেরেছিস বাংলাদেশ? তোদের এই যমুনা টিভি নাকি মালগুলো দেখা গাঁজা খায়, গাঁজা টানে না, গাঁজা খেয়ে তারপর খবর তৈরি করে।